আরেক হত্যার চেষ্টায় রাজধানীর হাজারীবাগের একটি ট্যানারি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটিতে ফায়ার সেফটি না থাকা এবং ওই এলাকায় পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। বিস্তারিত সম্রাট আনোয়ারের রিপোর্টে। শুক্রবার দুপুর 2টার দিকে রাজধানীর হাজারীবাগের একটি বহুতল ট্যানারি ভবনের 5ম তলায় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে আগুন ভবনের 6ষ্ঠ ও 7ম তলাতেও ছড়ায়, যেখানে থাকা বেশ কিছু কারখানায় তৈরি হতো প্লাস্টিক ও চামড়াজাত পণ্য। বেশ কয়েকটি গোডাউনে সংরক্ষিত ছিল বিপুল সংখ্যক পণ্য, যেগুলোর মূল উপাদান দাহ্য বস্তু। যার মধ্যে আগুন লাগছে এটি হলো কেমিক্যালের কারখানা, এটি হলো কাপড়ের, আর পাশেরটা হইলো জুতার ফ্যাক্টরি। মানে দ্রুত আগুন বাইরে গেছে আর কি, মানে চতুর্দিকে আগুন ছড়ে গেছে। নামাজের সময় এখানে আগুন লাগছিল। এখানে ভিতরে জুতার কারখানা আছে, পেস্টিং এর কারখানা, অনেক গার্মেন্টস আছে। আমাদের ফ্যাক্টরি 5 তলায় আসছিল, মানে তাড়াতাড়ি করে কারেন্টের বেকার আর হচ্ছিল আমাদের ফ্যাক্টরিটা তালা মেরে থুয়ে আমি বাইরে হয়েছি। শ্রমিকের সাথে আমি কথা বলছি, বলার পরে বলতেছে যে আমাদের এইখানে প্রায় 25 কোটি টাকার মতন মাল আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট ঘটনাস্থলে যায়, কিন্তু উৎসুক জনতার ভিড়ে কাজ শুরু করতে তাদের বিড়ম্বনায় পড়তে হয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবের চেষ্টায় ভবনের কাছে পৌঁছে দ্রুতই কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কিন্তু পানির সংকটে পরিস্থিতি জটিল হয়, ছড়িয়ে পড়তে শুরু করে আগুন। পানির কোনো উৎস সেভাবে না থাকায় বাধ্য হয়ে ওয়াসার পানিবাহী ট্রাকে করে আনা হয় পানি। উদ্ধার করা হয় ভবনে আটকা পড়াদের। 3 ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কিভাবে আপনার ইলেকট্রিসিটি লাইনগুলো, পোলগুলো রাখা আছে এবং বিল্ডিংগুলো কেমন আছে। সুতরাং আমাদের যেই শক্তিমাত্রা, এটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখাতে পারি নাই। ভবনটিতে কোনো ধরনের ফায়ার সেফটি ছিল না, তা একাধিকবার নোটিশ দিয়ে মালিক পক্ষকে অবগত করা হয়েছিল বলেও জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। একটা ফ্লোর এক এক টাইপের, কোনোটা গার্মেন্টস, কোনোটা প্লাস্টিক দ্রব্যের আপনার স্টোর। সুতরাং এটা এখানে সেই হিসাবে যেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল এটা খুবই নগণ্য, এবং ওনাকে বারংবার বলা হয়েছে যতটুকু গাফিলতি হতে পারে এটা সেই মালিকের এন্ডে হতে পারে, তবে আমাদের সংস্থা, আমি বলতে পারি ফায়ার সার্ভিস তরফ থেকে কোনো রকম গাফিলতি নেই। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।